নমস্কার সকলকে বন্ধুরা। আগামীকাল দুটো ম্যাচ হতে চলেছে, আইপিএল এর দুটো ম্যাচ আগামীকাল হতে চলেছে, যেখানে 20 নম্বর ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে। আগামীকালের প্রথম ম্যাচটি হতে চলেছে 20 নম্বর ম্যাচ, এবং এই ম্যাচটিতে মুখোমুখি হতে চলেছে দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্স টিম। এবং আজকের এই ভিডিওতে এই ম্যাচটির ব্যাপারে আমি তোমাদের সকলের সাথে আলোচনা করব। এই ম্যাচটির টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশন আমি তোমাদের সকলের সাথে শেয়ার করব। এছাড়াও মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড কি আছে সেটাও তোমাদেরকে জানাবো, এবং এই ম্যাচটির ব্যাপারে আরো অনেক কিছু আলোচনা করব আজকের এই ভিডিওতে। যেখানে আমার বাকি প্রতিটা ভিডিওর মতোই, যারা রেগুলার ভিডিও দেখো তারা জানো আমার প্রতিটা ভিডিওর মতোই এই ভিডিওটাও ছোট্ট ভিডিও হবে। তোমরা ভিডিওটাকে একদম স্কিপ করো না, পুরো ভিডিওটা তোমরা দেখার চেষ্টা করো, এবং পুরো ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো। আর এই আইপিএল এর প্রতিটা ম্যাচের আপডেট, টস প্রেডিকশন, ম্যাচ প্রেডিকশনের ভিডিও বাংলাতে দেখতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমরা অবশ্যই করে নিও। এবং তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। যেখানে বন্ধুরা এই 20 নম্বর ম্যাচটি হতে চলেছে মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস টিমের মধ্যে। এই 20 নম্বর ম্যাচটি হতে চলেছে ওয়াংখেড়েতে, মুম্বাইয়ের ওয়াংখেড়েতে এই ম্যাচটি হবে। এবং এখানে সবার প্রথমে পিচ নিয়ে কথা বললে, এখানকার পিচ কিন্তু প্রপার ব্যাটিং পিচ থাকে, আমরা সকলেই জানি। এবং এই ম্যাচটির জন্য প্রথম ইনিংসে যদি এখানে 200+ স্কোর হয় তাহলে একটি খুবই ভালো টোটাল হবে। যেখানে বন্ধুরা প্রথমে যদি আমি মুম্বাই ইন্ডিয়ান্স টিমের কথা বলি, তো মুম্বাই ইন্ডিয়ান্স টিম তাদের ক্যাপ্টেন পরিবর্তন করেছে। যেখানে রোহিত শর্মাকে তারা ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে হার্দিক পান্ডিয়াকে ক্যাপ্টেন করেছে। 2 বছর পর হার্দিক পান্ডিয়া আবার মুম্বাই ইন্ডিয়ান্স টিমে কামব্যাক করাতে তাকে নতুন ক্যাপ্টেন করা হয়েছে। তবে তার ক্যাপ্টেন্সিতে মুম্বাই ইন্ডিয়ান্স টিমের শুরুটা কিন্তু খুব একটা ভালো হয়নি। তারা ব্যাক টু ব্যাক 3টে ম্যাচ হেরে এই ম্যাচটি খেলতে আসছে। যেখানে তারা প্রথম ম্যাচটি গুজরাট টাইটান্স টিমের বিরুদ্ধে হেরেছিল, তারপরে তারা সানরাইজার্স হায়দ্রাবাদ টিমের বিরুদ্ধে হারলো, এবং তারপরে তারা রাজস্থান রয়্যালস টিমের বিরুদ্ধে তাদের ঘরের মাঠেই ওয়াংখেড়েতেই হেরে এই ম্যাচটি খেলতে আসছে। তো এখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম কিন্তু অবশ্যই চাইবে এই ম্যাচটি জিততে। এখানে তাদের কনফিডেন্স লেভেল অনেকটাই লো আছে। এই ম্যাচটি যদি তারা জিততে পারে তাদের কনফিডেন্স লেভেল কিন্তু ফেরত আসবে। এই ম্যাচটি তাদের কাছে মাস্ট উইন ম্যাচ হতে চলেছে। অন্যদিকে বন্ধুরা দিল্লি ক্যাপিটালস টিমের কথা বললে, এই টিমটিরও পারফরমেন্স শুরুটা বলা যেতে পারে খুব একটা ভালো হয়নি। যেখানে দিল্লি ক্যাপিটালস টিমও 4টে ম্যাচ খেলেছে, যার মধ্যে তারা মাত্র একটি ম্যাচে জিততে পেরেছে। চেন্নাই সুপার কিংস টিমের বিরুদ্ধে তারা জয় পেয়েছিল, বাকি 3টে ম্যাচ তারা কিন্তু হেরেছে। এবং কদিন আগেই কেকেআর টিমের বিরুদ্ধে তারা বড় ব্যবধানে ম্যাচ হেরেছে, ফলে তাদের রান রেটও কিন্তু অনেকটাই মাইনাস হয়ে গেছে। তো এখানে দিল্লি ক্যাপিটালস টিমও কিন্তু অবশ্যই চাইবে আবার জয়ে ফিরতে। এবং মুম্বাই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস টিমের মধ্যে আইপিএল এ হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বললে, বন্ধুরা এই দুটি টিম এখনো পর্যন্ত আইপিএল এ টোটাল 33টা ম্যাচে হেড টু হেড হয়েছে। যেখানে এই 33টা ম্যাচের মধ্যে মুম্বাই ইন্ডিয়ান্স টিম 18টা ম্যাচ জিতেছে, অন্যদিকে দিল্লি ক্যাপিটালস টিম 15টা ম্যাচ জিতেছে। তো এখানে হেড টু হেডের দিক দিয়ে দেখতে গেলে মুম্বাই ইন্ডিয়ান্স টিম অল্প একটু এগিয়ে আছে। আর এই ওয়াংখেড়ের মাঠে যদি এই দুটি টিমের মধ্যে হেড টু হেড রেকর্ড নিয়ে কথা বলি, তো বন্ধুরা এই ওয়াংখেড়েতে এই দুটি টিম এখনো পর্যন্ত 9টা ম্যাচে হেড টু হেড হয়েছে, এবং এই 9টা ম্যাচের মধ্যে যেখানে মুম্বাই ইন্ডিয়ান্স টিম 6টা ম্যাচে জয় পেয়েছে, অন্যদিকে দিল্লি ক্যাপিটালস টিম 3টে ম্যাচে জয় পেয়েছে। আর বন্ধুরা যেখানে এই দুটি টিমের শুরুটা এই বছরের আইপিএল এ খুবই খারাপ হয়েছে এখনো পর্যন্ত, আগেই তোমাদের জানালাম। এমআই টিম পয়েন্টস টেবিলসের 10 নম্বরে আছে, এবং ডিসি টিম পয়েন্টস টেবিলসের 9 নম্বর পজিশনে আছে। এখান থেকে দুটি টিমই কিন্তু অবশ্যই চাইবে কামব্যাক করতে। আর এই ম্যাচটিতে আমি যদি আমার প্রেডিকশন তোমাদের সকলের সাথে শেয়ার করি, তো বন্ধুরা এখানে আমার মনে হচ্ছে যে এই ম্যাচটিতে, বন্ধুরা ম্যাচটির প্রেডিকশন জানানোর আগে আমি তোমাদেরকে বলতে চাই, তোমরা যারা যারা আলাদাভাবে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন জানতে চাও, তারা অবশ্যই এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে মেসেজ করতে পারো। এখানে এই ম্যাচটির 100% উইনিং ম্যাচ রিপোর্ট, ম্যাচ প্রেডিকশন তোমরা পেয়ে যাবে। এবং এই কাজগুলোর প্রমাণ দেখতে চাইলে হাসান ক্রিকেট প্রেডিকশন টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো। ডেসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। আর তোমরা অনলাইন আইডি নিতে চাইলেও এই নাম্বারটিতে মেসেজ করতে পারো। এবং হাসান ক্রিকেট প্রেডিকশন একটি ইউটিউব চ্যানেল আছে, ইউটিউব চ্যানেলটিতেও ভিজিট করতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি। আর বন্ধুরা আমার মতে এই ম্যাচটিতে এখানে টস জিততে পারে দিল্লি ক্যাপিটালস, এবং এই ম্যাচটি জিততে পারে মুম্বাই ইন্ডিয়ান্স টিম। এবার দেখার বিষয় থাকবে কি হয়। আর আমারও একটি টেলিগ্রাম চ্যানেল আছে, তোমরা চাইলে আমার টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে পারো, ডেসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে দিয়েছি।